আসসালামু আলাইকুম। জাকারুল বর্ণেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো রাশিয়াতে স্টুডেন্টদের জন্য হোস্টেলগুলোতে রুমগুলো কেমন হয়ে থাকে এবং কিচেন এবং ওয়াশরুমগুলো কেমন। দিস অন মাই বেডরুম। আমাদের রুমে 3টি বেড রয়েছে এবং প্রতিটি বেডেই একটি করে ছোটো টেবিল থাকে এবং একটি করে বড় ওয়াইড্রোব থাকে। রাশিয়াতে এখন খুবই ঠান্ডা, তাই জানালার গ্লাসগুলো লাগানো এবং ফ্লোরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কাঠের তৈরি। এত বড় বড় বিশাল বিল্ডিং, কিন্তু ফ্লোরগুলো কাঠ দিয়ে তৈরি, কারণ ওইখানে শীত প্রধান দেশ, তাই কাঠ অনেকটা শীতকে প্রোটেক্ট করে। এগুলো হচ্ছে আমাদের রান্না করার হাঁড়ি পাতিল। তো আজ আমরা মুরগি আনছি, ব্রয়লারের মুরগি, এগুলো রোস্ট করব। হোস্টেলগুলোতে আসলে কোনো কাজের বুয়া নেই, তাই নিজেরাই রান্না করতে হয়। হোস্টেলগুলোতে অনেক ফরেনার দেশি অনেকেই আছে, কিন্তু সবাই রান্না করে নিজেরাই রান্না করে খায়, তাই আমরাও রান্না করে। এটা হচ্ছে আমাদের কিচেন রুম, এখানে আমরা রান্না করি। দেখেন আমি এখানে ভাত বসাইছি, ভাত রান্না হচ্ছে। এখানে গ্যাসের চুলা নেই, কারেন্টের হিটের চুলা, এগুলোতে রান্না করতে হয়, সময় একটু বেশি লাগে। আমাদের ভাত রান্না হয়ে গিয়েছে প্রায়। এখন আমরা রোস্ট করব। আগে রোস্টের জন্য আগে মাংসগুলো ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি। রাশিয়াতে সুপার শপগুলোতে মাংসগুলো আগে থেকে এগুলো রান করা থাকে, তারপর আমরা শুধু পিস হিসেবে কিনে নিয়ে আসছি। রাশিয়াতে মাংসের দাম বাংলাদেশের তুলনায় অনেকটা সেম, খুব একটা বেশিও না, খুব একটা কমও না, এরকম। মাছগুলো ভালোভাবে আগে ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে এগুলো করব। এখানে আমরা 6 পিস মুরগির রান প্রায় রাশিয়ান রুবলে 209 টাকা পড়েছে। এখন আমরা ওয়াশরুম চলে যাচ্ছি। এখন ওয়াশরুমে বিষয়টা আসলে এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, এটা হচ্ছে টয়লেট। আর টয়লেটের রাশিয়াতে একটা সিক্রেট বিষয় আছে, সেটা আপনি আসলেই জানতে পারবেন, এখানে বলা যাবে না। আর এটা হচ্ছে আমাদের শাওয়ার রুম। শাওয়ার রুমগুলোতে আসলে কোনো ঝর্ণা অথবা ট্যাপ সিস্টেম নেই। এখানে 2টা সুইচ আছে, সুইচগুলো একটা গরম পানি আর একটা ঠান্ডা পানির। আর গোসল করতে হয় যে চিকন পাইপ, ওই পাইপ দিয়ে আমাদের গোসল করতে হয়। পানির স্পিড মোটামুটি ভালোই, তো কোনো রকম করা যায় আর কি।